লাগিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ তো ওর কাছে খোলের মতো। আরে তো সহ্য করা গেল না রে, তো খুব জ্বালাইছে। জামাই কিরকম জব্দ করতে হয় আমি জানি। যা তুই ঘরে কি বস, বড় ভাইয়ের কাছে ঘুরে আসে। জামাইয়ের গোষ্ঠীর কেতায় আগুন দেবো, আমাকে খুব জ্বালিয়েছে। আমি আর সহ্য করবো না, আমার মাথা খুব গরম হয়েছে। ওর আজ বিচ মারবো আমি। এই দেখো রাজু ভাই, সেই খাসা মাল। আরে সেই দেখতে তো একদম। নাম্বার টাম্বার দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। চলো দেখা করে আসি। রাজু ভাই কোথাও যাইছেন নাকি? তোমার সঙ্গে কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নেই, তোর সাথে আমার কোনো কথা নেই। কেন রাজু ভাই, তুমি তো দিলে কেন? তুই মেয়ের বিয়ে দিলে আমাকে বললে? বলে দিলাম রাজু ভাই। তুই মেয়ের বিয়ে দিলে আমাকে বললে? বল তোর সমস্যা বল। আর বলো না, হ্যাঁ জামাই 15-20 দিন এসেছে, বাড়ি যাওয়ার নাম করছে না। পান্তা ভাত দিয়েছে, তা বলছে আমার কাছে অমৃত। আবার যদি এরকম করে তাহলে আমার সব ঘর বাড়ি বিক্রি করে খেতে দিতে হবে। বলছে ইলিশ মাছ খাবো, পোল্ট্রির মুরগির মাংস খাবো, সন্দেশ খাবো, মিষ্টি খাবো। যদি এরকম করে তাহলে আমি কি করবো? আর তুমি শোনো, বলো। কথা শুনেছ? হুম। যখন মেয়ের বিয়ে দিল একবারও বললো না যে জামাইটা কেমন দেখে আসো? তাইলেও তো দেখে গিয়ে তো ভালো মন্দ বুঝতে পারে। হ্যাঁ, আর এখন তুমি বলছো জামাই কি করে খাদাবো? সেটা না হয় ঠিক আছে রাজু ভাই, যাহাবারটা হয়ে গেছে আমি বুঝতে পারছি। বেচারি খুব মানে পরিশনে আছে, খুব বিপদে আছে। একটা জামাই যদি 15-20 দিন থাকে তো ভিখারি হয়ে যাবে। আর তো তো হবে। যাই হোক, একটা শয়তানি একটা বুদ্ধি দিয়ে দাও যেন জামাই পালাতে পারে। তোমার কাছে শয়তানি বুদ্ধির হাড়ি আছে, একটা শয়তানি বুদ্ধি দাও। সেটাই ভাবছি, সেটাই ভাবছি। শোন এদিকে আয়। বলো। তুই বাড়ি যা, বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তোর বউকে বলবে হ্যাঁ